हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत जान से आज তোমার সাথে শেয়ার করব গুগল ড্রাইভ বিগিনার্স গাইড, গুগল ড্রাইভ ওভারভিউ বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা বিগিনাররা এই গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তো এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমি ধরো আমরা যখন এখান থেকে আমরা নতুন আমরা যখন ব্রাউজারে আসার পরে এই গুগল ড্রাইভটা ওপেন করব, আমরা ধরো নতুন একটা ব্রাউজার আমরা এখান থেকে ওপেন করলাম, করার পরে এখন আমরা যখন নতুন গুগল ড্রাইভে আসব তখন আমরা কি করব, আমি গুগল ড্রাইভে কিন্তু বিভিন্নভাবে ঢুকতে পারি। আমি এই যে এখানে আসার পর আমি এই যে গুগল ড্রাইভ লিখলে এই যে আমি সাইন ইন ক্লিক করে এখান থেকেও আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি। তাছাড়া আমি যদি এই যে উপরে লিখি, আমি যদি এখন লিখি এখান থেকে drive.google.com, ব্যাস লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এখানে কিন্তু ধরো চলে আসছে এই গুগল ড্রাইভে। এভাবে কিন্তু আমরা ওপেন করতে পারি। তাছাড়াও আমি যদি এই যে গুগল অ্যাপসে আসার পরে মানে আমাদের এখান থেকে আমরা যেভাবে গুগল ড্রাইভ ওপেন করি না কেন, আমাদের কিন্তু এইটা প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে কিনা। তোমাদের যদি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকে তাহলে তোমরা অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিবে। তো সাইন ইন করা থাকলে আমি চাইলে যে গুগল অ্যাপসে আসার পরেও এইটা আমি দিকে আসি, এই যে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভটা আমাদের নিচে দেওয়া থাকতে পারে, তোমরা এটা চাইলে এভাবে টান দিয়ে উপরে নিয়ে আসতে পারো। তা আমি ধরো প্রথমে তোমাদের এই গুগল ড্রাইভ আগে ওপেন করে নিই, ব্যাস এভাবে আমরা গুগল ড্রাইভ ওপেন করলাম। তো এখন নতুন আমরা যখন এই গুগল ড্রাইভটা ওপেন করব তখন কি কাজ করবে, নতুন আমরা গুগল ড্রাইভটা ওপেন করলে তো এখন যদি আমরা আমাদের এই যে দেখি গুগল ড্রাইভের মধ্যে কিন্তু এই ধরো এগুলো হচ্ছে গুগল ড্রাইভের মেনু। তো এখন কিন্তু আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের গুগল ড্রাইভটা পুরোই ফাঁকা, মানে এমটি, মানে কোনো কিছু নেই এই গুগল ড্রাইভের মধ্যে। আমরা যখন নতুন গুগল ড্রাইভে ঢুকবো তখন এই যে এরকম আমাদের দেখাবে। এখন আমাদের এই গুগল ড্রাইভের মধ্যে ধর আমরা সার্চ ইন ড্রাইভ, তা আমাদের যদি ড্রাইভে আমাদের কোনো কিছু থাকে তাহলে আমরা সার্চ করতে পারি ড্রাইভের মধ্যে। তা আমাদের তো কিছু নেই। তারপর এটা কি, এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করে আমরা অ্যাডভান্সভাবে আমাদের সার্চ করতে পারি। তাছাড়া এখানে আমরা যখন আমাদের এই যে ফাইল থাকে এখানে আরও অপশন থাকে, তো সেগুলো নাই। তারপর ভিউ ডিটেলস, আমাদের ডিটেলস দেখতে পারি। এটা কি আমাদের সাপোর্ট, মানে হচ্ছে যে আমরা এই যে গুগল ড্রাইভ আছে না, এখন তার কাছ থেকে আমি কোনো কিছু সাপোর্ট নিতে চাই, তো এখানে আসার পরে এই যে হেল্প বা এই যে ট্রেনিং, এই যে বিভিন্ন ধরনের সাপোর্ট ট্রেনিং বা আমাদের টিমস, আমাদের এখান থেকে টার্মস ইভেন্ট পলিসি, আমাদের ফিডব্যাক ইন গুগল। তারপর এই যে আমরা সেটিংস আসার পরে এই গুগল ড্রাইভের সেটিংস করতে পারি, যেমন এই যে সেটিংসে ক্লিক করলে সেটিংসের অপশন আসলে সেটিং করতে পারি। তা আমি তো তোমাদের এখান থেকে জাস্ট আমাদের কিন্তু এখানে আমার আরেকটা ব্রাউজার আছে, আমি তোমাদের সেই ব্রাউজারে বিষয়টা দেখাবো। কিন্তু এখন জাস্ট আমি তোমাদের মানে নতুন গুগল ড্রাইভে আসলে কীরকম দেখতে পারি আমরা কি, তো সেটা আমি দেখাচ্ছি অন্য একটা ব্রাউজার দিয়ে। তো আমি এখন এই দিকে কাজটা করবো না, আমি এই যে আমার এই ব্রাউজার আছে না, এই যে এই ব্রাউজার, এটা দিয়ে আমি কাজটা দেখাবো। তো আমরা নতুন এই যে গুগল ড্রাইভ ওপেন করার পরে এই যে সেটিংসে আসলে সেটিংস গেট, তারপরে ড্রাইভ ফর ডেস্কটপস, তারপরে এখান থেকে কিবোর্ড শর্টকাটস। এটা আমি যদি এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করি, কিবোর্ড শর্টকাটসে ক্লিক করি, মানে আমাদের গুগল ড্রাইভের যে কিছু আমাদের কিবোর্ড শর্টকাট আছে সেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। তারপর আমরা এটা কি আমাদের গুগল অ্যাপস, এখান থেকে আমরা গুগল অ্যাপসে কোনো জায়গায় ঢুকতে পারি। তারপর আমরা এই ধরো নিউতে ক্লিক করে আমরা কি করতে পারি, নতুন ফোল্ডার বা আমরা ফাইল আপলোড বা ফোল্ডার আপলোড। তো এগুলো তো আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো না, তা আমরা মানে আমি তোমাদের আজকে দেখাচ্ছি। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করছি যে বিগিনাররা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। তো আমি যখন পরবর্তী ভিডিওগুলো করব তো তখন আমি তোমাদের এই বিষয়গুলো শেয়ার করবো। জাস্ট আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে বিষয়গুলো করা যায়। তো এখন আমরা দেখি আমাদের এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর এই যে গুগল ডক্স, আমরা এখানে ঢুকতে চাইলে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম এই বিষয়গুলো ঢুকতে পারি। মরে ক্লিক করলে আরও অনেক অপশন আছে, এগুলো তোমরা ঢুকতে পারো। তাছাড়াও এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, তারপর গুগল ফর্ম এই বিষয়গুলোর ওপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন তারপরে আমি এখান থেকে শর্টকাটও আছে, এই শর্টকাটগুলো দিয়ে আমরা ওপেন করতে পারি। তারপর ধরো এখন আমাদের এখানে ওয়েলকাম টু গুগল ড্রাইভ, মানে আমরা নতুন যখন গুগল ড্রাইভে যেহেতু আসছি, তো এখানে আমাদের গুগল ড্রাইভকে আমাদের ধরো আমাদের এই ওয়েলকাম জানিয়েছে আমাদের। তো এখন তারপরে আমাদের ধরো এই যে
হোমের মধ্যে আমাদের যদি এখন এইদিকে আমরা হোম মানে হচ্ছে যে আমাদের এখান থেকে ধরো এই যে আমাদের মানে প্রথমে আমরা গুগল ড্রাইভে আসার পর আমাদের যেই ইন্টারফেসটা আসে তো আমাদের এই যে হোমের মধ্যে থাকি, তো এখন আমাদের এই ধরো ফাইল থাকলে আমরা এখানে দেখতে পারতাম। তারপর মাই ড্রাইভে আসার পরে তোমাদের মাই ড্রাইভের মধ্যে মানে আমার ড্রাইভে যদি কোনো ফাইল বা এখান থেকে ফুলটা থাকে তাহলে এখানে দেখতে পারবো। তারপর কম্পিউটার থেকে আমরা এখান থেকে কোনো কিছু করলে এখানে দেখতে পারবো। চেঞ্জ উইল অটোমেটিকলি সাইন্স মানে আমাদের যদি আমরা এটা কি বোঝায় কম্পিউটারের মধ্যে বিষয়টা, যে আমরা যদি আমাদের এই কম্পিউটারের সাথে যদি আমরা এই যে গুগল ড্রাইভের একটা অ্যাডজাস্ট আমাদের করে দিই তাহলে কি কাজ করবে। আমি যদি কম্পিউটার থেকে কি করি, আমরা যদি কম্পিউটার থেকে এই যে আমরা ধরো এই ফাইলটা এটা আমাদের গুগল ড্রাইভেও আছে কম্পিউটারও আছে, তো আমরা এখন কম্পিউটার থেকে যদি এটা এডিট করি তাহলে আমাদের এইদিকে গুগল ড্রাইভেও এডিট হয়ে যাবে। কম্পিউটার থেকে আমরা ডিলিট করে দিই গুগল ড্রাইভ থেকেও ডিলিট হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমাদের এই কম্পিউটারের বিষয়টা। তারপর শেয়ার্ড, আমরা যদি কোনো কিছু শেয়ার করে থাকি মানে আমাদের এখান থেকে শেয়ার্ড না, এটা হচ্ছে স্টার্টেড মানে আমরা কোনো কিছু স্টার্ট করে রাখি। মানে আমরা ধরো এখানে কিছু ফাইল আছে, এখন এর মধ্যে আমি একটা ফাইলে ক্লিক করে আমাদের দেখবো একটা স্টার অপশন আছে। তো এখন তো তোমাদের আমার কোনো ফাইল নেই, আমি দেখাতে পাচ্ছি না। যদি আমাদের এখান থেকে ফাইল থাকে তাহলে আমরা স্টার্ট করে রাখলাম, মানে আমাদের ফাইলটা স্টার করে রাখতে পারি। মানে আমাদের যে ফাইলগুলো আমাদের ফেভারিট এমন টাইপের বিভিন্ন ফাইল আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি স্টার্টের মধ্যে রাখতে পারি। স্টার্ট ফাইল মানে এটা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল। তারপর স্টার্ট আমাদের মানে কি শেয়ার মি উইথ মি, তা আমি যদি এখান থেকে আমাকে কেউ শেয়ার করবে, আমরা এরকম হতে পারে যে আমি ধরো মানে শেয়ার করছি যে ফাইলগুলা মানে শেয়ারিং ফাইলগুলো এখানে দেখাবে। তারপর রিসেন্ট যে ফাইলগুলো সেগুলো আমরা এখানে দেখতে পারি। তারপর স্প্যামের মধ্যে তোমাদের স্প্যাম টাইপের কোনো ফাইল থাকলে সেগুলো এখান থেকে দেখতে পারো। আর তারপর ট্রাশের বিষয়টা কি কাজ করে, মানে হচ্ছে যে আমাদের এই ট্রাশের বিষয়টা হচ্ছে এই ধরো এখানে লেখা আছে মুভ আইটেমস ইউ ডু নট নিড টু ট্রাশ আইটেম ইন ট্রাশ উইল বি ডিলেট ফেভার আফটার 30 days। মানে বোঝাচ্ছে যে আমরা কোনো ফাইল যদি আমরা রিমুভ করে দেই বা এটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা এখানে ট্রাশে চলে আসে, রিমুভ করে দিলে সেই ফাইলগুলো ট্রাশে চলে আসে বা ট্রাশে মুভ হয়ে চলে আসে। তো এখন এটা আমার এখান থেকে যদি ট্রাশে আসার পর সে যদি এটা রিস্টোর না করে ফাইলগুলো, রিস্টোর মানে কি, রিস্টোর মানে হচ্ছে যে ফাইলগুলো আমরা ট্রাশে এখানে নিয়ে আসছি না, এখন আবার আমরা আগের জায়গায় নিয়ে যাবো, আগে যেখানে আসছিল। তো একটা অপশন আছে সেখানে রিস্টোরে ক্লিক করে তোমরা আবার আগের জায়গায় নিয়ে যেতে পারো। তারপর তোমরা যদি এখান থেকে তবুও ওই যে এখান থেকে এই রিস্টোর মানে তবুও রিস্টোর যদি না করো তো 30 দিন পর আমাদের 30 দিনের মধ্যে যদি আমরা এই যে ট্রাশের যে ফাইলগুলো এগুলো রিস্টোর না করি বা আমাদের এমটি ট্রাশ মানে ডিলিট না করে দেই তাহলে 30 দিন পর অটোমেটিকলি ট্রাশের থেকে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। মানে গুগল ড্রাইভের এই ফাইলগুলো থাকবে না, আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে তোমাদের বিষয়টা এই ট্রাশের বিষয়টা। তারপরে স্টোরেজ কি, এটা হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে আমরা বর্তমানে আমাদের 15 জিবি আছে, তো 15 জিবি থেকে 2.6 MB 2.6 MB মানে ব্যবহার করা হয়েছে, তাই সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন এগুলো তোমরা মানে স্টোরেজের বিষয়টা। আর এই যে গেট মোর স্টোরেজে ক্লিক করে আমরা কি করতে পারি, মানে আমাদের এখানে 15 জিবি স্টোরেজ, তো আমরা এই 15 জিবি স্টোরেজ কিন্তু আমাদের ফ্রি দেয়, মানে এই 15 জিবি পর্যন্ত আমরা ফ্রি আমাদের ইউজ করতে পারবো। এই 15 জিবি যখন আমাদের পার হয়ে যাবে মানে এই 15 জিবি আমরা ইউজ করা হয়ে যাবে, পুরোটা ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা এখান থেকে আমাদের ডলার দিয়ে কিনে তারপর আমরা এই ইউজ করতে হবে এই যে এইগুলা এই স্টোরেজ, এই যে আমাদের যেটা মানে আমাদের যদি স্পেসটা আমরা বাড়াতে চাই তাহলে আমাদের গেট মোর স্টোরেজ থেকে আমাদের ডলার দিয়ে কিনে তারপর করতে হবে। মানে 15 জিবি আমাদের ফ্রিতে ইউজ করতে দিবে, তারপর আর আমাদের ফ্রিতে ইউজ করতে পারবো না, তারপর আমাদের ডলার দিয়ে কিনে করতে হবে সেটা। তো এখন সেটা বোঝাচ্ছে স্টোরেজের বিষয়ের মধ্যে। তো এখন আমি ধর এটা এখান থেকে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমি হয়তো বা তোমাদের এই বিষয়গুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন কিন্তু এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এভাবে যখন আমরা নতুন আমরা গুগল ড্রাইভে ঢুকবো এমন দেখতে পারবো। তারপর যখন গুগল ড্রাইভে আমাদের কোনো কিছু মানে আমাদের কি বোঝাচ্ছে, মানে গুগল ড্রাইভে যখন কিছু ফাইল থাকে মানে কিছু ইউজ করা হয়ে যায় তখন গুগল ড্রাইভটা দেখতে কেমন লাগে। আমরা যে কোনো জায়গায় গেলেই এদের আমাদের এই যে সাইন করা থাকতে হবে, জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। গুগল ড্রাইভ কি তোমরা যে কোনো অ্যাপসে যাও জিমেল অ্যাকাউন্টটা দিকে লক্ষ্য করতে হবে, জিমেল অ্যাকাউন্টটা সাইনিং আছে কিনা।
সাইন ইন না থাকলে তোমরা সাইন ইন করে নিবে। তো এখন তোমরা যেভাবে দেখলাম বিভিন্ন ভাবে আমরা গুগল ড্রাইভ ওপেন করতে পারি। তুমি গুগল অ্যাপসে আসার পরে যে ড্রাইভে ক্লিক করলে এদের গুগল ড্রাইভ ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন এই গুগল ড্রাইভের মধ্যে কিন্তু 15 জিবি থেকে আমরা এই যে এখান থেকে 942 পয়েন্ট এখান থেকে 1 MB আমাদের ব্যবহার করা হচ্ছে। তো এখন এদিকে কিন্তু হয়েছে ব্যবহার করা। তো এখন কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা আমাদের আমাদের এখন আমরা এই আমাদের ব্রাউজারের মধ্যে গুগল ড্রাইভে কিন্তু আমাদের কিছু পরিমাণ আমাদের ফাইল আছে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা মাই ড্রাইভে আসি, এখানে মাই ড্রাইভের মধ্যেও কিছু ফাইল আছে। কম্পিউটারে কি কোনো ফাইল আছে, কম্পিউটার এখানে নেই। শেয়ার উইথ মি দুইটা ফাইল শেয়ার আমাদের এখানে উইথ মি এর মধ্যে আছে। রিসেন্ট করা ফাইল থাকলে এই যে রিসেন্ট ফাইল। স্টারেড ফাইল আছে না, স্টারেড ফাইল নেই। তোমাদের যেই এখান থেকে ফাইলগুলো থাকবে তোমরা সেগুলো এখানে দেখতে পারো। আমরা কিন্তু এই যে আমরা যখন একটু হালকা গুগল ড্রাইভটা ব্যবহার করা হয়ে যাবে তখন কিন্তু আমরা গুগল ড্রাইভে যেরকম কিছু ফাইল থাকে সেগুলো আমরা দেখতে পারি। তো এখন গুগল ড্রাইভের মধ্যে সেম অপশনই আছে। তো এখন আমরা গুগল ড্রাইভের মধ্যে আচ্ছা ঠিক আছে সেম অপশন আছে। তো এখন অনেকে প্রশ্ন হতে পারে এটা কি অপশন, রেডি ফর অফলাইন। রেডি ফর অফলাইন হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভটা ধর আমাদের এখানে ইন্টারনেট বা এখান থেকে ওয়াইফাই নেই। তো এখন এই গুগল ড্রাইভটা অফলাইনে আমাদের যদি এখান থেকে নেট ছাড়া আমরা ইউজ করতে চাই এখান থেকে আমরা, তাহলে আমরা এখন তো আমাদের গুগল ড্রাইভটা অনলাইনে ইউজ করছি তাই না, এই যে আমাদের নেট আছে অনলাইনে ইউজ করছি। যখন নেটটা আমাদের থাকবে না তখন আমরা আমাদের এই ধরো এই যে এখানে রেডি ফর অফলাইন এখানে আমি যদি ক্লিক করে রাখি, যে আমরা এখানে যদি এটা অন করে দিই এখন আমাদের অফলাইন প্রিভিউ টার্ন অন। এখন কিন্তু আমরা গুগল ড্রাইভটা আমাদের এই ধরো অফলাইনে ইউজ করতে পারবো। এখন কিন্তু এটা আমাদের রেডি ফর অফলাইন। তো এখন অফলাইনের জন্য রেডি হয়ে গেছে। এখন এই গুগল ড্রাইভটা আমরা অফলাইনে আমরা ইউজ করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পারি এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আবার আমরা এই যে এখানে এটা আমরা আমাদের অফ করে দিলে আবার অফ হয়ে যাবে, আবার অন করে দিলে আমরা অফলাইনে ইউজ করতে পারবো। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অফলাইন প্রিভিউতে আমাদের কেমন দেখা যাবে। তারপর ধর আমরা এটা এখান থেকে আমাদের অফ করে রাখি। তা আমরা ধর এটা তোমরা করতে পারো বা তোমরা এই যে এখান থেকে ই করে দিলে এভাবে দেখতে পারো। তারপর আমি ধরো এটা আমরা এখান থেকে অফ করে রাখি, পরে তোমরা চাইলে আমাদের অন করতে পারো। তো আমি এটা অফ রাখি। তারপরে এখন ধরো এই যে আমরা সার্চ ইন ড্রাইভ, আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু সার্চ করতে পারি। ধরো আমরা সার্চ করবো কি, এখানে ধরো আমি সার্চ করলাম আমাদের ব্ল্যাক পিঙ্ক ফর্ম, ব্যাস। এখন ব্ল্যাক পিঙ্ক ফর্ম দিলে এই ধরো ব্ল্যাক পিঙ্ক ফর্ম। তো এখন কিন্তু এখানে ক্লিক করে আমরা এই ব্ল্যাক পিঙ্ক ফর্ম দেখতে পাচ্ছি। এই যে আমাদের এই গুগল ফর্মের মধ্যে এই যে আমি এখানে একটা ব্ল্যাক পিঙ্ক ফর্ম আছে। তো এখান থেকে তোমরা দেখতে পারো এগুলো, ব্যাস। তারপর তোমরা আরো কিছু সার্চ করতে চাইলে করতে পারো। তাছাড়া এই যে এখানেও দেওয়া আছে অ্যাডভান্স সার্চ, তোমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারো। এই যে টাইপ অন্য কোনো ধরনের বা এই যে ওনারকে, তারপর হ্যাজ, এই যে এখান থেকে ওখান থেকে কি দেওয়া আছে হ্যাজ দ্য ওয়ার্ডস, এখানে ওয়ার্ড দিতে পারি। আইটেম নেম, আমাদের আইটেমটার নেম দিতে পারি। তারপর আমরা এনিহোয়ার এগুলো দিতে পারি। আমরা এনিহোয়ার নাকি মাই ড্রাইভের মধ্যে নাকি শেয়ার উইথ মি মোর লোকেশন, অন্য কোনো লোকেশন দিতে পারি। ইন্টারেস্ট, স্টারেড তার নাকি যে অপশনগুলো, তারপর নিচ দিকে আসলে আরো অপশন দেওয়া আছে। এগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তোমরা এভাবে অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারো। এটা তো হচ্ছে আমার জাস্ট সিম্পল সার্চের বিষয়টা, সার্চ করার জন্য। এটা তোমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারো। তারপর টাইপ, আমরা কোন ধরনের আমাদের এখান থেকে আমরা সার্চ করতে পারি কোন ধরনের ডকুমেন্ট। আমি ধরো এখান থেকে আমরা কোন ধরনের ফাইল সার্চ করব। আমি ধরো প্রেজেন্টেশন টাইপের ফাইল, ব্যাস। এ ধরো প্রেজেন্টেশন আছে, এগুলো আমরা দেখতে পারি। তারপর আবার আমি ধরো প্রেজেন্টেশন টাইপের দেখবো না, আমি ধরো ফর্ম টাইপের ফাইল দেখবো। তো ফর্ম এখানে আসলে গুগল ফর্মের বিভিন্ন ফাইল এখানে দেওয়া আছে। তারপর পিপল, আমরা পিপলটাকে এই যে ওনা নাকি শেয়ার উইথ নাকি অল সবাই নাকি এই যে এখান থেকে আমরা এই পিপলের বিষয়টা দেখতে পারি। সে মডিফাইড করা হয়েছে কয়েকদিন, লাস্ট 7 দিন যে এইগুলো মডিফাইড করা হয়েছে সেগুলো এই যে দেখতে পারি এখন 7 দিন আগে। তারপর ক্লিয়ার ফিল্টার দিলে ফিল্টারগুলো ক্লিয়ার হয়ে যাবে, এভাবে তোমরা দেখতে পারো। তারপরে এই নেম আমাদের, তারপর এখান থেকে আমাদের এটা কি বোঝায় নেম, নেমের বিষয়টা কি কাজ করে, নেম দ্বারা ফাইলগুলো আমাদের দেখতে পারবো। আর লাস্ট মডিফাই দিলে আমাদের লাস্টে যেই ইগুলো আমরা মডিফাইড করছি ফাইল বা ফোল্ডার সেগুলো দেখতে পারবো। লাস্ট মডিফাই বাই মি, আমি যে বিষয়গুলো মডিফাই করছি সেগুলো দেখতে পারবো। লাস্ট আমাদের ওপেন বাই মি, আমি এখানে যে ফাইলগুলো লাস্ট ওপেন করছি সেগুলো দেখতে পারবো। আর নেম দিলে আমাদের নেম আকারে আসবে, এই যেভাবে দেখালাম। তারপর এটা ক্লিক করলে ধরো এরকম আসবে, এটা ক্লিক করলে এরকম ভাবে আসবে। মিক্স সেট উইথ ফাইল, মিক্স করে মিক্স
করে এমন কোনো ফাইল আমরা করতে পারি, মানে আমাদের এমন কোনো কিছু থাকবে না, অন টপ এমন থাকবে না, মানে মিক্স করে আমাদের ফাইলগুলো দেখতে পারবো না। তো আমি করবো না মিক্স, তাহলে ফাইলগুলো আমাদের উলটপালট হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এগুলা কি, এটা দিলে আমরা কি কাজ করবে, এদের ফাইলগুলো এভাবে সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল এভাবে দেখতে পাচ্ছি ফাইলগুলা। আর যদি আমি এটা দিই তাহলে ফাইলগুলো এভাবে আমরা এদের পিকচারে মানে ফাইলগুলো শো করবে ডাইরেক্ট, এভাবে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে যেভাবে। তারপরে ইনফোর বিষয়টা আমি তোমাদের দেখলাম ডিটেলস, এই যে আমি এই বিষয়গুলোর ডিটেলস দেখতে পারি, গুগল ড্রাইভের ডিটেলস থাকলে এখানে দেখতে পারো। অ্যাক্টিভিটিতে আসলে এখান থেকে তোমরা যদি বিষয়গুলো এখান থেকে দেখতে চাও তো তোমরা সেই বিষয়গুলো এখানে এসে দেখতে পারো। ব্যাস, তারপর আমি এখানে নিচ দিকে আসার পর আমি ধর আমরা এখান থেকে এই বিষয়ে দেখার পর আমি যদি কোনো ফোল্ডার সিলেক্ট করি, এখন এই ফোল্ডারটা আমি চাইলে কি করতে পারি, আমরা এই যে এখানে আমরা ক্লিক করে এটা শেয়ার করতে পারি, ডাউনলোড করতে পারি আমরা, তারপরে মুভ করতে পারি কোন জায়গায়, ট্রাশে ডিলিট করতে পারি, কপি লিঙ্ক কপি করতে পারি। এখানে আরো নানা অপশন দেওয়া আছে। এই যে আমরা অর্গানাইজ, এই যে কালার চেঞ্জ করতে পারি ফুল আমাদের, তারপর ওপেন উইথ, কোথায় ডাউনলোড রিনেম, মানে এই বিষয়গুলো করতে পারি। আবার আমি যদি এই যে এখানে আমরা এই ফোল্ডারটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, সেম অপশন, এই যে এখান থেকে আমি বিষয়গুলো করতে পারি সেম অপশন। বা আমি যদি ফোল্ডারটা এই যে মেনুর মধ্যে ক্লিক করি তবুও সেম অপশন, মানে আমরা বিভিন্নভাবে এই বিষয়টা করতে পারি। এই যে ধরো বিভিন্ন অপশন। এখন আমি কালারটা চেঞ্জ করবো, আমরা কি কালার দিব, আমরা কালার চেঞ্জ করতে পারি, মুভ টু ট্রাশ, এই বিষয়গুলো আমরা করতে পারি ফোল্ডার। তারপরে আমরা আমাদের যদি ফোল্ডারটা ওপেন করতে চাই ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ওপেন করতে পারি। তারপর আমি যদি এই যে আমরা ব্যাকে আসি, তো ব্যাকে আসলে আবার এখান থেকে চলে যাবে, বা হোমে আসলে এদের আমরা দেখতে পাচ্ছি। ব্যাস, তারপর আমি যদি এভাবে এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস, তারপর ধর আমরা এখান থেকে আমি ধর এটা সিলেক্ট করার পর তারপর আমি ধরো এই যে এই বিষয়গুলো করতে পারি। সেম ফাইলের মধ্যেও এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর ফাইলের এদিকে আসলে যে বিষয়গুলা, এখানেও আসলে সেম বিষয়গুলা, তোমার মাউসের ডান বাটনে ক্লিক করো, সেম বিষয়গুলা, মানে এই ফাইলগুলো বিষয়গুলো আমরা যে অর্গানাইজ করতে পারি, নেম, এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস, এখান থেকে এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, তারপর আমরা ধরো এভাবে কিন্তু এই বিষয়টা আমরা দিতাম। তারপর আমরা নিচ দিকে আসি এইগুলো, তারপর তোমরা আরো নানা ফাইলের মধ্যে এই কাজগুলো করতে পারো। তারপর এই যে মাই ড্রাইভে আসলে এই যে মাই ড্রাইভের মধ্যে আমাদের করতে পারি বিষয়গুলা, মাই ড্রাইভের মধ্যে অপশন দেওয়া আছে, এখান থেকে বিষয়টা করতে পারি। তো এখন ধরো আমরা ফাইলের মধ্যে আসলাম, ওপেন উইথ, আমরা কোন জায়গায় ওপেন করবো। তাছাড়া এই যে প্রিভিউতে ক্লিক করে আমরা এই ফাইলটা প্রিভিউ করে দেখতে পারি। এদের প্রিভিউতে আমরা কেমন দেখা যায়, এদের এভাবে আমরা দেখতে পারি ফাইলটা। তারপর আমরা এই যে মানে আমরা কোনো কিছু আমরা কাজ করতে পারবো না, প্রিভিউতে জাস্ট দেখতে পারবো কেমন দেখা যায়। তারপর আমরা এখানে ক্লিক করলে রিনেম, নাম চেঞ্জ করতে পারি, একটা কপি করতে পারি, শেয়ার করতে পারি, অর্গানাইজ, এই যে এই বিষয়গুলো করতে পারি, ফাইলের ইনফরমেশন, ডিটেলস, অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে মুভ টু টাচ দিলে টাচে মুভ হয়ে যাবে ফাইলগুলো, বা আমরা সিলেক্ট করে ডিলেট প্রেস করলাম, আমাদের হয়ে যাবে বিষয়গুলো। এগুলো আমরা কাজ করে। তারপর সেম বিষয়টি ফোল্ডারের মধ্যে আসলে এই যে ওপেন উইথ, কানেক্টেড মোর অ্যাপস, তারপর ডাউনলোড করতে পারি, রিনেম করতে পারি, মানে এই ফাইলের বিষয়গুলো যেগুলো ফোল্ডারের মধ্যে সেম বিষয়গুলো আছে, মানে এই বিষয়টা আমরা দেখতে পারি। তারপর সেটিংস সেট করতে পারি, যে সেটিংস এখানে আসতে করতে পারি, সাপোর্ট নিতে পারি। আর এটা তো আমি দেখলাম, এখানে আসার পর আমি অফলাইন প্রিভিউ দিলে অফলাইনে আমরা কিরকম ভাবে ফাইলগুলো ব্যবহার করতে পারি, সিলেক্ট করার পরে মানে এই যে এই বিষয়গুলো করতে পারবো না, ধরো ফাইলটা আমরা যদি এখান থেকে দেখতে পারবো না। ব্যাস, মানে এই যে আমাদের অফলাইনে আমাদের কি কাজ করে সেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। আবার এখন কোন ধরনের টাইপ, কোন ধরনের ফাইল আমরা এখান থেকে নিব, তারপর আমরা আমাদের এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমি যদি এই ফাইলগুলো আমরা এই যে এখান থেকে ওপেন করতে চাই, এই বিষয়গুলো আমরা করতে পারি। কারণ আমাদের এটা হচ্ছে অফলাইনে আমরা কি কি কাজ করতে পারবো এই ফাইলগুলোর মধ্যে, ওপেন উইথ, মেক অ্যাভেলেবল অফলাইন, এই যেভাবে দিলে ব্যাস এদের অফলাইনে আমরা করতে পারবো। এখানে আসার পর আমরা এই বিষয়গুলো করতে পারি, মানে আমাদের এখান থেকে আমরা অফলাইনে আমাদের কিরকম দেখতে পারবো এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, এখন আমি এদের বিকামস ইউ অফলাইন, মানে আমরা অফলাইনে আমাদের এই গুগলের বিষয়টা, আমরা গুগল ড্রাইভের বিষয়টা কি কি করতে পারবো সেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। এই যে আমরা এই ধরো ফোল্ডারের মধ্যে আমরা শুধু ওপেন উইথ, কোন জায়গায় ওপেন করবো এগুলো দেখতে পারবো। মানে অফলাইনে কি কি কাজ করা যায় এটা হচ্ছে আমরা অফলাইনে এই যে বিষয়টার মাধ্যমে আমরা দেখতে পারি। এটা যদি আমরা আমাদের অফ করে দেই তাহলে আমরা মানে আমাদের অনলাইনে কি কি কাজ করা যায় সেগুলো আমরা দেখতে পারি। মানে এগুলোই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, এখন আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে বিগিনাররা আমাদের এখান থেকে কিভাবে আমরা এই যে বিগিনাররা আছে এই গুগল ড্রাইভটা কিভাবে ব্যবহার করতে পারে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।